আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা কাফাইনা আলা আসারিহিম, অতঃপর আমি পাঠালাম তাদের পদাঙ্ক অনুসরণে বিরুসুলিনা, আমার রসুলদেরকে, ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, এবং তার পিছে পাঠালাম ঈসা ইবনে মারইয়ামকে, ওয়া আতাইনাহুল ইনজিল, এবং আমি তাকে দিয়েছি ইনজিল। আমাদের সর্বশেষ রুকুটা শুরু হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন রসুল রূপে পাঠিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও রসুল রূপে পাঠিয়েছিলেন। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত যত নবী এসেছেন সব নবী ছিল হযরত নূহ আলাইহিস সালামের বংশের। আর ইব্রাহিম থেকে নিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, সব ইব্রাহিমের সন্তান। তবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব সন্তান ইব্রাহিমের সন্তান ইসহাক থেকে, তার সন্তান ইয়াকুব, তার সন্তান ইউসুফ, এই সিলসিলা যাদেরকে বলা হয় বনি ইসরাইল। আর আমাদের নবীকে শুধুমাত্র পাঠানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের অপর সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশে। তো আল্লাহ পাক বলেন, আমি মানুষের যুগ যুগ হেদায়েতের জন্য আমি একের পর এক রসুল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, ইনসাফ তাদের মধ্যে দিয়ে পাঠিয়েছি। পাঠাতে পাঠাতে আমি সর্বশেষ নবী মুহাম্মাদের আগে ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি। কাকে পাঠাইছি? ওনার যেহেতু পিতা ছিল না, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঈসার সাথে ওনার মায়ের নাম উল্লেখ করেন, মারিয়াম। আল্লাহ বলেন, এবং আমি তাকে দিয়েছিলাম ইনজিল, তাকে দিয়েছিলাম। তো ওই সময় যারা ঈসার পরে ঈমান এনেছিল, ইনজিলের প্রতি ঈমান এনেছিল, এরা তো নেককার বান্দা, তারা জান্নাতি বান্দা। যারা কার প্রতি ঈমান এনেছিল? ঈসার প্রতি। কিন্তু যখন ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়, ক্রমান্বয়ে আস্তে আস্তে তার ধর্ম আর তার কিতাব বিকৃত হতে থাকে। এ পর্যন্ত অসংখ্যবার এই ইনজিল কিতাব তারা নিজেরা সম্পাদনা করছে। ইনজিল কি করেছে? সম্পাদনা নিজেদের মতন বাড়াইছে, কমাইছে, সংবিধানের মতন। কিন্তু কোরআন আল্লাহ রসুলের জামানায় যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। প্রিয় ভাইরা আমার, বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আর বিভিন্ন দলের উর্বর ভূমি, তারা এদেশের মুসলমানদের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য এক এক গ্রুপ এক এক নামে সামনে অগ্রসর হয়। তার মধ্যে এক গ্রুপ হলো, তারা দাবি করে নিজেদেরকে আমরা হলাম ঈসাই মুসলমান। নাম কি দিয়েছে? ঈসাই মুসলমান। বুঝেননি ভাই? ঈসাই মুসলমান। যেমন কাদিয়ানীরা নাম দিয়েছে নিজেদেরকে আহমদি মুসলমান। ওরা নিজেদেরকে কি বলে? আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলমান। আর এরা নাম দিয়েছে নিজেদেরকে ঈসাই মুসলমান। আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। আল্লাহ পাক আমাদের নাম রাখছেন মুসলমান।
আমরা কি ঈসাই মুসলমান? আমরা ঈসাই মুসলমান না, আমরা আহমদি মুসলমানও না, আমরা হলাম শুধু মুসলমান। তারা এই নামটা কেন দিল? তারা তো মূলত খ্রিস্টান। খুব ভালো করে বুঝবেন, ঈসা আলাইহিস সালামের সত্যিকার যারা অনুসারী, যারা সত্যিকার ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, নবী রূপে মানে, আল্লাহকে প্রভু রূপে মানে, এদেরকে বলা হয় আহলে কিতাব। এদেরকে কি বলে? মানে নবীরও মানবে এবং আল্লাহকেও মানবে। কিন্তু বর্তমানে যত খ্রিস্টান আছে এর হাজারের মধ্যে 999.99 জন এরা এক আল্লাহ বিশ্বাসী না, বরং এরা তৃত্ববাদ, 3 খোদায় বিশ্বাসী। কয় খোদায় বিশ্বাসী? আল্লাহ, ঈসা, মেরি, মারিয়াম। ওরা মেরি বলে। তা ওরা হলো, আবার কেউ কেউ বলেছেন মেরি না, রুহুল কুদুস, পবিত্র আত্মা। তা তারা হলো এক খোদায় বিশ্বাসী না, 3 খোদায় বিশ্বাসী। বর্তমানে যারা খ্রিস্টান আছে এরা কিন্তু কেউ আহলে কিতাব না। আমি বুঝাতে পারতেছি না মনে হয়। আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে তাদেরকে কি বলে? আহলে কিতাব। ওদের জবাই করা পশু খাওয়া যায়। কিন্তু বর্তমানে যারা খ্রিস্টান নামে আছে এরা কেউ আহলে কিতাব না, কারণ তারা এক আল্লাহ বিশ্বাসী না। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী মানে না, খোদা মানে। নাউজুবিল্লাহ। এখন আসেন, এখন বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা বিভিন্নভাবে চেষ্টা করছে এদেশের মুসলমানদের ঈমান কিভাবে লুণ্ঠ করা যায়। দীর্ঘদিন তারা চেষ্টা করে দেখে যে না, তারা পার্বত্য চট্টগ্রামে কাজ করছে। অসংখ্য অগণিত যারা উপজাতি তারা খ্রিস্টান হয়ে গেছে। তারা চিকিৎসা দেয়, ভাতা দেয়, তারা বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ দেয়, শিক্ষা দেয়। দেখা গেল অসংখ্য মানুষ ওখানে, আপনি উপজাতি ছিল চাকমা, কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। সেখানে তাদের অনেক গির্জা আছে। আমাদের যশোরেও ওদের কাজ হয়, বিশেষ করে আপনার শিমুলিয়া। হ্যাঁ, শিমুলিয়া, ওই ঝিগরগাছা, বিশাল ওদের কবরস্থান আছে। ওখানে ওদের হাসপাতাল, চিকিৎসা আছে, এবং সেখানে তারা মাসে মাসে খাদ্য দেয়, টাকা দেয়। কিন্তু তাদেরও যারা টাকা দিয়ে আনছেন, মানে মুসলমান খ্রিস্টান হয়েছে এর সংখ্যা খুবই নগণ্য, নাই বললে চলে। দেখা যায় বেশি হিন্দুরা, নিম্ন শ্রেণীর হিন্দুরা, তারা সেটা হয়েছে। তাহলে ওরা এটা গবেষণা করলো, এদেশের মুসলমানরা খ্রিস্ট ধর্মে তো দীক্ষিত হচ্ছে না, কারণ তারা ধর্ম চেঞ্জ করতে রাজি না। তাহলে কি করতে হবে? বলে এদেরকে তরিকা নাম দিয়ে আনতে হবে, ভিন্ন নামে আনতে হবে। ইসলামী যে পরিভাষাগুলো আছে সেই পরিভাষাগুলো ব্যবহার করতে হবে। নূরে ইলাহি, মাসিহ জামাত, খুদার পথ, জান্নাতের পথ, এই জাতীয় বিষয়গুলো তারা ব্যবহার করতে লাগলো। তাদের ধর্মীয় গ্রন্থের নাম বাইবেল। তারা এই নাম পরিবর্তন করে নতুন নাম রাখলো কিতাবুল মুকাদ্দাস। বাংলাদেশে তাদের যে ধর্মীয় গ্রন্থ ওইটাকে নাম কিন্তু তারা কি বলে না? বাইবেল বলে না, বলে কি? কিতাবুল মুকাদ্দাস, পবিত্র কিতাব। এই কিতাব তার বিভিন্ন জায়গায়, এখন কিন্তু অনেক জায়গায় কাজ চলতেছে তাদের। বিভিন্ন জায়গায় তারা টাকা পয়সা দিয়ে কিভাবে অনেক এলাকা তারা তাদের দলে নিয়ে নিচ্ছে। তারা কি বোঝাচ্ছে? তারা বোঝাচ্ছে, দেখো আমরাও তোমাদের নবী মুহাম্মদকে ভালোবাসি, সম্মান করি, তোমাদের কোরআনকে আমরাও মানি, তবে আমরা নবী ঈসার তরিকা মেনে চলি, তার পদ্ধতি মতে চলি। সুতরাং তোমরা যদি আসো আমাদের এই পথে, আমাদের এই মতে, তোমরা ইসলাম থেকে বাহিরে যাবা না, তোমাদের নামটা হবে ঈসাই মুসলমান, তোমরাও মুসলমান, নাম হবে কি? মুসলমান। এইভাবে তারা মুসলমানদের ঈমানকে লুট করতেছে। অনেক অশিক্ষিত মানুষ অভাবের তাড়নায় তাদের দলে যোগ দিচ্ছে। যারা আমার নবীকে ব্যভিচারী মনে করে, সমস্ত নবীকে তারা পাপী মনে করে, তারা কোরআনকে আগুনে পোড়ায়, তারা কোরআন ডাস্টবিনে নিক্ষেপ করে,
তারা কোরআন পা দিয়ে পদদলিত করে, তারা এদেশে যেন কোরআনই চর্চা না হয় সেই রাজনীতি তারা করে। আবার তারা অপর দিকে দাবি করে কি আমরা কোরআনকে কি বাসি, ভালোবাসি। এটা হলো চক্রান্ত তাদের। তো এই জন্য এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করে, অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়, আল্লাহ তাআলা ওই ধর্ম কখনোই কবুল করবেন না। কখনোই কি করবেন না? হ্যাঁ, যে ব্যক্তি পূর্বে ঈসাই ধর্ম গ্রহণ করেছে, ওইটা বাদ দিয়ে আজকে মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি ডবল নেকি দান করব। যেহেতু তুমি আগের নবীরও মানছো, আবার এই নবীকেও তুমি মেনে নিয়েছো, এই জন্য আমি তোমাকে সওয়াব দেবো কয় গুণ? দ্বিগুণ। কিন্তু এই ধর্মে আসার পরে তোমার পূর্বের ধর্ম পালন করার কোনো সুযোগ নাই। পূর্বের ধর্ম পালন করার কোনো, একজন আহলে কিতাব বড় আলেম ছিলেন নবীজির যুগে, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? এই আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু তাওরাতের পণ্ডিত। মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত, এই তাওরাতের আলেম ছিলেন। তিনি যখন মুসলমান হলেন, রসুলের হাতে হাত রেখে উনি চিন্তা করলেন ইহুদি ধর্মে শনিবারের দিন অত্যন্ত সম্মানিত, আবার ইসলামে শনিবারে সম্মান জানাইতে নিষেধ করা হয়নি। উটের গোশত খাওয়া ইহুদি ধর্মে হারাম, ওরা উটের গোশত খায় না। আর মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া তো ফরজ না, না খেলে কোনো সমস্যা নেই। এই জন্য উনি মুসলমান হলেন, উটের গোশত খেতেন না। কিসের গোশত? আবার শনিবারে সম্মান জানাতেন। মানে ওনার উদ্দেশ্য আমি পূর্বের ধর্মের সাথে মিল রেখে থাকবো, আগেরটাও চলবে এইটাও চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও। কি রূপে দাখিল হও? পরিপূর্ণরূপে। একসাথে দুই ধর্ম পালন করার কোনো সুযোগ, এই যে ডিসেম্বর মাস আসছে নাকি এখনো চলতেছে, 25শে ডিসেম্বর ওদের যীশু খ্রিস্টের ওরা জন্মদিন পালন করে, বড়দিন পালন করে, মোড়ে মোড়ে এখন ওরা বিভিন্ন এই সমস্ত টানায়। প্রিয় ভাইরা আমার, ওদের এই চক্রান্ত থেকে সতর্ক থাকতে হবে। ওদের ধর্মে আপনি পা দিলেন অর্থ আপনি ইমান থেকে দূরে সরে যাবেন। আপনাদের জানা মতে আপনারা তো বিভিন্ন এলাকায় থাকেন, বিভিন্ন মানুষের পরিচয়, গ্রামে বন্দরে যদি কোনো খবর পান যে তারা এই জাতীয় চক্রান্ত করতেছে, আপনার দায়িত্ব হবে, আপনি নবী মুহাম্মাদের উম্মত, এটা শুধু মসজিদ ইমামের দায়িত্ব না, আপনি তাকে দাওয়াত পৌঁছাবেন। ভাই, এরা ভ্রান্ত দল, এরা অবাধ্য দল, এরা আল্লাহ পাকের লানতপ্রাপ্ত দল, তুমি এদের পাতা ফাঁদে পা দিও না, এটা আপনাকে বলতে হবে। তা প্রিয় ভাই, লক্ষ্য করেন ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল ইনজিল। এরপরে আল্লাহ পাক বলেন তার কিছু অনুসারী ছিল, এরা ভালো মানুষ, যারা ওই সময় যারা অনুসারী ছিল, আল্লাহ বলেন ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমাহ, আমি আল্লাহ দিয়েছি তাদের অন্তরের মধ্যে যারা নবী ঈসার অনুসরণ করে নম্রতা এবং দয়া। তাহলে যারা সত্যিকার নবী ঈসার অনুসারী, ওদের অন্তরের মধ্যে কিন্তু নম্রতা আছে, কোমলতা আছে, দয়া আছে। আল্লাহ পাক দুটো শব্দ বলছেন, রাফা ও রাহমা, নম্রতা, দয়া। রাফাতের অর্থ হলো অনেক ক্ষতি করে না। বর্তমান যারা খ্রিস্টান ওরা ক্ষতি করে না, করে না। আফগানিস্তানে কারা হামলা করছে, ইরাকে কারা হামলা করছে, লিবিয়াতে কারা হামলা করছে, এখনো ফিলিস্তিনে ইসরায়েল হামলা কাদের প্ররোচনায় করতেছে, সাহায্য করতেছে। তাহলে বোঝা গেল এরা কেউ খ্রিস্টান না, এরা কেউ নবী ঈসার অনুসারী না। এরা যদি সত্যিকার অনুসারী হইতো, এদের অন্তরের মধ্যে কি থাকতো? মায়া আর মমতা থাকতো। প্রিয় ভাইরা আমার, এর বিপরীত আল্লাহ পাক মুসলমানদের ব্যাপারে বলেছেন, সাহাবীদের ব্যাপারে রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম, মুসলমানরা কিন্তু
সব জায়গায় নম্রতা না। নবীর ব্যাপারে, রসুলের সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন এরা হলো নিজেদের সাথে কোমল আর কাফেরদের সাথে শক্ত। কাফেরদের সাথে কি? কাফেরদের সাথে তো খাতির নাই, ইসলামে জিহাদ আছে। কাফেরদের সাথে আপনাকে শক্ত হতে হবে। সব জায়গায় নম্রতা ইসলামে নাই। তাহলে এটা কিন্তু ঈসার ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে বড় বৈপরীত্য। ঈসার ধর্মে জিহাদ ছিল না, ঈসার ধর্মে কি ছিল না? জিহাদ ছিল না। কিন্তু এই নবীর উম্মতের পরে জিহাদ আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, একেবারে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। প্রিয় ভাই আসেন, আল্লাহ পাক বলেন তাদের অন্তরে কি কি ছিল? কোমলতা আর দয়া। আরেকটা বিষয়, রহবানিয়াতান, এবং বৈরাগ্য। রহবানিয়াতান মানে বৈরাগ্য। আগে শাব্দিক অর্থ শোনেন, ইবতাদাউহা, এই বৈরাগ্য তারা নিজেরাই আবিষ্কার করছিল। মা কাতাবনাহা আলাইহিম, এই বৈরাগ্য আমি তাদের পরে বিধিবদ্ধ করি নাই। আমি বলি নাই তোমাদেরকে বৈরাগ্য জীবন যাপন করতে হবে। ইল্লাবতিগা রাজওয়ানিল্লাহ, আমার বলা ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ। আল্লাহর হুকুম ছিল কি তোমরা কার সন্তুষ্টি অন্বেষণ করবা? আল্লাহর সন্তুষ্টি। বৈরাগ্যবাদের কথা কিন্তু আল্লাহ বলেননি, ওরা আবিষ্কার করে নেছে। আল্লাহ বলেন করছিস তো করছিস ভালো, কিন্তু কিন্তু এইটারও সে যথাযথ মূল্যায়ন করতে পারেনি। বৈরাগ্যবাদ জীবনযাপন শুরু করেও এইটার সে মূল্যায়ন করতে পারেনি। ব্যাখ্যাটা না করলে আপনারা বুঝবেন না। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 200 বছর পর আস্তে আস্তে ওনার ধর্ম পরিবর্তন হয়ে গেল। সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ল। যারা ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী আলেম, তারা বাধা দিলেন, জাতিকে নিষেধ করলেন। কিন্তু শাসক বৃন্দ ওই আলেমদেরকে, ওই যারা বাধা দেয় অশ্লীলতার ব্যাপারে, তাদেরকে একের পর এক হত্যা করতে লাগলো। মুষ্টি কয়েকজন ব্যক্তি রয়ে গেল ভালো, নেককার। এরা চিন্তা করলো আমরা কি করতে পারি, আমরা যদি এখন বাধা দিই আমাদেরকেও মেরে ফেলবে। আমরা এক কাজ করি, আমরা জঙ্গলে চলে যাই, আমরা পাহাড়ে চলে যাই, আমরা দুনিয়ার থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে নিই। আমরা বিবাহ করব না, সংসার করব না, যেটাকে আমাদের বাংলা বলে বৈরাগ্যবাদ। কি বলে? এই বৈরাগ্য জীবনযাপন করব, সংসার ত্যাগী, সংসারের সাথে কোনো সম্পর্ক থাকবে না আমাদের। তাহলে ওরা আমাদের সাথে শত্রুতাও করবে না, আমরা নিরাপদে থাকতে পারবো। ওদের উদ্দেশ্য ছিল ভালো। এই উদ্দেশ্য সামনে রেখে ওরা বৈরাগ্যবাদ শুরু করে। কিছুদিন পরে দেখা গেল লোকজন তো খুব ইজ্জত করে, খুব ভালো করে। এবার আস্তে আস্তে এগুলো ওদের মধ্যে লোক দেখানো এসে গেল, এবং এর ভিতরে টাকা পয়সার বিনিময় হতে লাগলো। বিভিন্ন অশ্লীল কাজে বাহ্যিক বৈরাগ্য, কিন্তু ভিতরে ভিতরে অশ্লীলতা হতে লাগলো। আল্লাহ পাক বলেন গ্রহণ করছিল ভালো কথা, কিন্তু সেইটারও যদি হক আদায় করতা তাহলে তো হইতো, কিন্তু তারা সেইটারও কী করতে পারেনি, ধরে রাখতে পারেনি। প্রিয় ভাই, তো এটা কিন্তু খ্রিস্টান ধর্মে ছিল। আল্লাহ পাক কিন্তু এই বৈরাগ্যবাদ তাদেরকে চাপাই দেননি। এই বৈরাগ্যবাদ তারা নিজেরা গ্রহণ করেছিলেন। যদি নিজেরা গ্রহণ করে পাপ কাজে জড়িত না হতেন আল্লাহ কিছু বলতেন না, কিন্তু তারা পাপ কাজে জড়িয়ে পড়ছিলেন। এটা হলো ওই ধর্মে। আর এই ধর্মে কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। আমি বিয়ে শাদী করবো না, ভালো লাগে না দুনিয়া, এইগুলো ইসলামে নাই। আপনাকে বিয়ে করতে হবে, সংসার হজম করতে হবে, সমাজের সাথে মিশতে হবে, এইগুলো ইসলাম। একটা বৈরাগ্যবাদ আছে, রহবানিয়াতুল ইসলাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন ইসলামের একটা বৈরাগ্যবাদ আছে, আল্লাহ রাস্তায় জিহাদ করো। তুমি যদি জিহাদে চলে যাও সব কিছু বাদ দিয়ে, তাহলে আল্লাহ ধরবেন না। এ বাদে ইসলামে কি নাই? বৈরাগ্যবাদ নাই। আমাদের এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওদের ধর্মে আছে নরেন্দ্র মোদী কয়টার বিয়ে, ওর কোনো কি নাই, সংসার নাই। মমতা ব্যানার্জি, মায়াবতী, রাহুল গান্ধী, এরকম অসংখ্য অগণিত রাজনীতিবিদ, তারা বলে যে রাজনীতি করলে
বিয়ে শাদী যদি না করি আমার মধ্যে দুর্নীতি কম হবে, ছেলে মেয়ে নেই তো আমার। আর আমার মোদি তো কইছিল 2019-এ নির্বাচিত হওয়ার পরে আমার শরীরের প্রতিটি অংশ এদেশের উন্নয়নের জন্য, রাজনীতির জন্য আমি উৎসর্গ করে দিছি। ও বিয়ে শাদী কিছু করে না, সংসার জীবন নাই। তো এই যে জীবন, ওদের জীবন যাপন, বা এখন কিছু কিছু আছে মুসলিমরা এরকম আছে, বয়স 50 বছর হয়ে গেছে বিয়ে করে না, আছে না? এরকম কেউ কেউ আছে, কিন্তু ওরা ইসলামের সঠিক পথে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়ানো, 3 জন ব্যক্তি পরস্পর কথা বলতেছে। একজন বলে, আরে রসুল তো আল্লাহর নবী, ওনার তো বেশি আমলের দরকার নাই, আমি এখন থেকে নিয়ত করতেছি সারা রাত নামাজ পড়বো, একটু ঘুমাবো না। আর একজন বলতেছে, আমি সারাদিন রোজা রাখবো, বছরের সারা প্রত্যেক দিন রোজা কখনো ভাঙবো না। আর একজন বলে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 জন 3 কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বলেন, আমি কি তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে আল্লাহ ভীরু নই? আকশাকুম আতকাকুম। মাঝে মধ্যে বিপক্ষ ব্যক্তিকে নিজের দাবি বোঝানোর জন্য নিজের কথা বলতে হয়, এটা অহংকার অন্তর্ভুক্ত না। এই যে আল্লাহ রসুল বলছেন আমি কি সবচেয়ে বেশি মুত্তাকি নই, রসুলকে অহংকার করলেন। তো যারা বোঝে না রসুল অহংকার করলেন, নাউজুবিল্লাহ। রসুলের উদ্দেশ্য এখান থেকে ওয়াজ করতে হবে, তুমি কি তাকওয়া অর্জন করবা, তোমার থেকে তাকওয়া আমার বেশি, কিন্তু দেখো আমি কি করি, আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আবার রোজা ভাঙিও। রসুল সবসময় রোজা রাখতেন না ভাঙতেন? উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজ পড়ি রাত্রে আবার ঘুমায়ও। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করছি অনেক মহিলা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে নবীর উম্মত হতে গেলে রসুল এই আদর্শ এগুলো মেনে চলতে হবে। ইসলামে বৈরাগ্য নাই, বৈরাগ্যবাদের জায়গা ইসলামে নাই। আল্লাহ পাক বলেন, ওরা এগুলো আমার বিধিবিধান ছিল একমাত্র তোমরা আল্লাহর সন্তুষ্ট অন্বেষণ করবে। আল্লাহ বলেন, ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, আমি দিয়েছি তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের প্রতিদান। ঈসা আলাইহিস সালামের অনুসারীর যারা তাদের মধ্য থেকে ঈমান এনেছে, ওই অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? তাদের প্রতিদান দিয়েছেন। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই ছিল পাপী। অধিকাংশ কি ছিল? ভালো না পাপী? পাপী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মিন রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রসুলের প্রতি ঈমান আনো, ইউতিকুম কিফলাইনে, আল্লাহ পাক তোমাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কয় গুণ? এই আয়াতের উদ্দেশ্য কি? তাফসীর 2টা আসছে। একটা উদ্দেশ্য হলো ওই আহলে কিতাব, তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, তোমরা পূর্বের নবীর পর ঈমান এনেছিলে, এখন যদি আবার নতুন করে এই নবীর পর ঈমান আনো তোমাকে সওয়াব দেবে কয় গুণ? দ্বিগুণ। এর এক তাফসীর। দ্বিতীয় তাফসীর হলো যে আল্লাহ পাক আহলে কিতাবদেরকে না, আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান এনেছো যখন, এই ঈমানের পর যদি অবিচল থাকো, এর হক আদায় করে ঈমান আনো, আল্লাহ পাক একটা হলো ঈমান আনার কারণে, আর একটা হলো ঈমানের পর অবিচল থাকার কারণে, তার হক আদায় করার কারণে আল্লাহ পাক তোমাকে দ্বিগুণ সওয়াব দান করবে। মিন রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা, শুধু কি তাই, এবং তিনি দিবেন তোমাদেরকে নূর। এবং নূর তামশুনা বিহি, যেই নূর দ্বারা তোমরা পথ চলবে। কিয়ামতের ময়দানে যখন আমরা ওই পুল সিরাত পাড়ি দিব, সমস্ত অন্ধকার থাকবে, এই ঈমান আনা, ঈমানের পর অবিচলতা, আল্লাহ পাক এই বদৌলতে এমন নূর দান করবেন, এমন আলো দান করবেন, আমরা ভয়হীনভাবে প্রশান্তির সাথে আমরা সেই পুল সিরাত পাড়ি দিতে পারব।
ওয়া ইয়াগফির লাকুম, আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। লিআল্লা ইয়ালামা আহলুল কিতাবি আল্লা ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলিল্লাহ, লিআল্লা ইয়ালামা, যেন জেনে নেয়, আহলুল কিতাবি, আহলে কিতাবরা, আল্লা ইয়াকদিরুনা, তারা সক্ষম নয়, আলা শাইইন, কোনো বস্তুর উপরে, মিন ফজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে, ও আন্নাল ফজলা বিয়াদিল্লাহ, এবং সকল ফজল একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? সকল কল্যাণ একমাত্র কার হাতে? তাফসিরে তাওজিহুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এই আহলে কিতাব, এই ইহুদি খ্রিস্টানদেরকে তাদের দুইটা আকীদা চরম আকারে খণ্ডন করেছেন। তার একটা আকীদা হলো, ওদের দাবি ছিল আমরা যখন বনি ইসরাইল, কেন নবী মুহাম্মদ এই বংশে আসলো না, সে এই বংশে না এসে কেন ইসমাইলের বংশে আসলো, সুতরাং এইটা বড় অন্যায় হয়েছে, আমরা মানি না। আল্লাহ পাক বলেন, তুই মানিস বা না মানিস, এই ফজল, এই কল্যাণ দেওয়ার মালিক কি তুই? আমি আল্লাহ এর মালিক, আমি আল্লাহ যা চাই আমি সেটা করি। বুঝলেননি কথা? 2 নম্বর হলো, ওই সময় কিছু ব্যক্তি এমন ছিল, ওদের অভ্যাস ছিল, যদি কোনো পাপী ব্যক্তি ওই পাদ্রীদের কাছে যাইতো, পাদ্রী তার কাছ থেকে টাকা নিত, টাকা নিয়ে একটা কাগজে লিখে নিত, তার সব গুনাহ মোচন করে দেওয়া হলো, তার গুনাহ সব মাফ করে দেওয়া হলো। এবার এই কাগজের টুকরাটা সে যখন মারা যায় তার কাফনের কাপড়ের সাথে দিয়ে দেওয়া হইতো। আর তার আকীদা ছিল, যেহেতু আমি পাদ্রীর কাছ থেকে মাফ চাই নিয়ে আসছি, সুতরাং আমার সব গুনাহ মাফ, আমি এখন স্বর্গে। বুঝলেন কথা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, আন্নাল ফজলা বিয়াদিল্লাহ, একমাত্র ফজল, একমাত্র ক্ষমতা, মাফ করার যোগ্যতা, এটা কার হাতে? কোন পৃথিবীর মানুষ কাউকে ক্ষমা করতে পারবে না। কোন পিশাব পারবে? পিশাবও পারবে না। তার ক্ষমতায় নিজেরই ক্ষমা নেই, আর তাকে অন্যের ক্ষমা করবে, সে নিজে ক্ষমাপ্রাপ্ত হবে কিনা তারই গ্যারান্টি নাই। তো সুতরাং সে তার মুরিদদের ক্ষমা করতে পারবে? সে তরিকা বলতে পারবে, তুমি এই পথে চলো, এই পথে চললে তুমি জান্নাত পাবা, এই পথ তিনি বাতলে দিবেন, আর ওই পথে চলার দায়িত্ব আমার। ওই পথে চলার দায়িত্ব কি? ওই পথে যদি আমি চলি তাহলে আমি জান্নাতে যাব। কিন্তু পথে পথে চললাম না, আমল টামল কিছু করলাম না, আর মনে করলাম তার সাথে সম্পর্ক রাখলে সে জান্নাতে পৌঁছে দেবে, এটা ভুল ধারণা। এটা কি ধারণা? এটা ভুল ধারণা। আমার আমল আমাকে করতে হবে। আন্নাল ফজলা বিয়াদিল্লাহ, ফজল আল্লাহর হাতে। কারে নবী বানাবে, কারে নবী বানাবে না, এটা দেখার বেশি তো তোমার না আল্লাহর। ইউতিহি মাইয়াশা, এই অনুগ্রহ আল্লাহ পাক যাকে চান দান করেন। আল্লাহ পাক ফজল যাকে চান তারে কি করেন? তাফসিরে মাযহারিতে এখানে একটা হাদিস আনছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আয়ু আর কতদিন আছে? বলে আসর থেকে মাগরিব। কত থেকে কত? বলে পূর্বের উম্মত অতিবাহিত হয়ে গেছে ফজর থেকে আসর, এই উম্মতের আয়ু আর আছে, এই পৃথিবীর আয়ু আর কত থেকে কত? তাহলে বলছেন 1400 বছর আগে। তার মানে আমরা এখন সূর্য ডুবার আগ মুহূর্তে আছি। কি আগ মুহূর্তে? রসুল বলেন, বলে প্রথমে ইহুদিরা আসলো, আল্লাহ তাআলা বললেন তোমরা কাজ করো, তোমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলে 1 কিরাত দেওয়া হবে। 1 কিরাত একটা বিশেষ পরিমাপ, এই পরিমাণ তোমাদেরকে টাকা দেওয়া হবে। ইহুদারা রাজি হয়ে গেল, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলো, আল্লাহ তাআলা ওদের 1 কিরাত পারিশ্রমিক দিয়ে দিলেন। এবার খ্রিস্টানরা আসলো, ওদেরকেও বলা হলো জোহর থেকে আসর পর্যন্ত কাজ করো, তোমাদেরকেও 1 কিরাত টাকা দেওয়া হবে। 1 ট্রাক না, 1 কিরাত, একটা বিশেষ পরিমাপ, এই পরিমাণ দেওয়া হবে, কাজ করো। ওরা কাজ করলো, ওদেরকেও 1 কিরাত দেওয়া হয়েছে। এরপরে আমরা আসছি, নবী মুহাম্মদের উম্মতেরা আসছে। এরপরে আল্লাহ পাক বললেন যে
আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করো, তাহলে যারা কাজ করবে তাদেরকে 2 কিরাত দেওয়া হবে। আগের সব গ্রুপ কয় কিরাত, আর এদেরকে দেওয়া হবে কয় কিরাত? 2 কিরাত। এবার আমরা কাজ করলাম, আল্লাহ পাক আমাদেরকে দেবেন 2 কিরাত। এবার ইহুদি খ্রিস্টানরা খেপে যাবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এটা কেমন বিচার? ওরা কাজ করলো, আমরা কাজ করলাম বেশি, নাহনু আকসারু আমালান ও আকাল্লু হাদিয়াতান আতিয়াতান, কাজ করলাম বেশি আর আমাকে দেওয়া হচ্ছে কম, আর ওরা কাজ করলো কম, দেওয়া হচ্ছে বেশি, এটা তো ঠিক হলো না। আল্লাহ বলবেন, তোমাদের সাথে যে আমার চুক্তি ছিল, আমি কি তার থেকে কম দিছি? বলে না, কম তো দেননি। কি দেননি? কম দেননি। তাহলে আমার ইচ্ছা, আমি যাকে চাই বেশি করে দিই, এইভাবে কারো জবাবদিহি করি না। বুঝেননি কথা? এই হাদিসের, এটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসের ভিত্তিতে এই যে আমরা আসরের নামাজ আমরা কিন্তু একটু দেরি করে পড়ি। আমরা কি করে পড়ি? আরবরা দেখবেন আগে পড়ে, 3টের সময় পড়বে, সূর্য এখন জাজ্জল্যমান। আসরের নামাজ পড়তে যাওয়ার সময় জোহর পড়ে আসবেন বাড়ি, খেয়ে দিয়ে উঠে আসর অনেক আগে পড়ে। আর আমরা কিন্তু আসর একটু দেরি পড়ি। তা আমরা আসর দেরি পড়ি কেন, দেরিতে করি কেন? দুই পক্ষে দলিল আছে, ওই পক্ষ দলিল আছে। আমাদের পক্ষে যে দলিলগুলো আছে তার মধ্যে একটা দলিল এই হাদিস। কিভাবে দলিল এটা হলো দেখেন, সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করছে, সময় লম্বা। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছে, সময় লম্বা। আসর থেকে মাগরিব সময় অল্প। এই সিস্টেমে যখন আসবে তখন তাদের এই কথা বলা সঠিক হবে, কাজ করলাম বেশি, পারিশ্রমিক পাইলাম কম। আর জোহর থেকে আসর যদি লম্বা দেন, আর আসর থেকে মাগরিব যদি, ভুল বলছি, জোহর থেকে আসর পর্যন্ত যদি কম দেন, জোহর থেকে, আর আসর থেকে লম্বা যদি বেশি দেন, তাহলে আমাদের কাজ হয়ে গেল কি? বেশি না? বোঝাতে পারলাম না। ওরা কাজ, যদি নামাজ আমি 3টায় পড়তাম, তাহলে দেখা গেল যারা 1:30টায় নামাজ পড়ছে, 3টায় নামাজ পড়ছে, কাজ করছে 1.5 ঘন্টা। আর 3টা থেকে মাগরিব কাজ করলো 3 ঘন্টা। তাহলে আমরা কাজ করছি বেশি, পারিশ্রমিক এনেছি বেশি, তাহলে তো এই হাদিসের কোনো মানে থাকলো না। বোঝাতে পারলাম না। আর যদি আমরা এটাকে দেরি করে পড়ি, যে সময়টা আসর থেকে মাগরিব থাকবে কম আর জোহর থেকে আসর থাকবে বেশি, তখন ওই হাদিসের সাথে মিলবে যে ওরা কাজ করছে বেশি, টাকা পাইছে কম। বুঝাতে মানে পারলাম না। যা বসছেন। এখন মাইয়াশা আল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ পাক মহা দানশীল। আল্লাহ পাক কি দানশীল? আল্লাহ মহা দানশীল। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা হাদিস শেষ করলাম। আমরা একে একে আমরা শুরু করছিলাম একেবারে শেষ থেকে। আলহামদুলিল্লাহ 4 পারা আমাদের শেষ হয়ে গেল, 30, 29, 28, 27। এবার ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আল্লাহ বাঁচায় তো আমরা ইনশাল্লাহ এর আগের পারা 26 পারা ইনশাল্লাহ শুরু করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ।